ওকে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ইনকামটা গিয়েছে, হ্যাঁ? এখন আমি একটু একটা জিনিস ক্লিয়ার করি আপনাদের। এতক্ষণ এফ নাম্বার পর্যন্ত ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই যে এতটুক পর্যন্ত আমাদের সব ধরনের ইনকাম এসেছে। এই যে দেখেন, এফ নাম্বার পর্যন্ত যা যা ছিল এগুলো সব আমাদের ইনকাম ছিল। সো এখন আমি একটা জিনিস বলি আপনাদের, আমরা তো প্রত্যেকটা ইনকাম দেখেন ডি, ই, এস, জি বা এফ আলাদা আলাদাভাবে বের করেছি, তাই না? এবং আলাদা আলাদাভাবে বের করে জেড টেনে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে যে প্রত্যেকটা ইনকাম আলাদা আলাদাভাবে বের করে জেড টেনে দিতে হবে। একসাথেও করা যায়, বাট আলাদা আলাদাভাবে যদি করি তাহলে আমরা জেড টেনে দিব। হুম? আর আলাদা আলাদাভাবে করাটা একটু সেফ, বিকজ বুঝতে সুবিধা হয়। যাই হোক, সো আলাদা আলাদাভাবে করলে জেড টেনে দিতে হবে মাস্ট। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে ইনকাম ফ্রম আদার সোর্সেস পর্যন্ত ছিল আমাদের ইনকাম, এতক্ষণ পর্যন্ত টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম, এই প্রত্যেকটা যে জেড টেনে দিয়েছি টোটাল ইনকামগুলো যা যা ইন্ডিভিজুয়াল ইনকাম যা যা বের করেছি সবগুলো একসাথে এখন যোগ হবে। যেমন ধরেন 4,66,667, 1,10,000, আবার এখানে ধরেন 3,14,000, যা যা ছিল, এই যে ই নাম্বার, ডি নাম্বার, এফ নাম্বার যা যা ছিল সব ভ্যালু আমরা যোগ করলে আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম আসবে। সেটা আমাদের একটু পরেই লাগবে যখন আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব তখন। সো আমরা এখানেও দেখাতে পারি, আমি জাস্ট বলে রাখলাম, এখানেও দেখাতে পারি, অথবা পরবর্তী পেজে আমরা ট্যাক্স লায়াবিলিটি যখন ক্যালকুলেট করব তখনও দেখাতে পারি যে টোটাল ইনকাম হচ্ছে এত, সো আমাদের এটা ওটার বেসিসে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করতে হবে। যাই হোক, সো ইনকামের কাজ এখন আমাদের শেষ। এখন আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের কাজ আসবে। এখন দেখেন, হি হ্যাজ মেড ফলোয়িং ইনভেস্টমেন্ট ডিউরিং 2023 to 2024, এখানে ভুলে 2013 দিয়ে দিয়েছে। যাই হোক, যাই হোক 2023 to 2024, ওকে। সো আমরা এখন এই যে ইনভেস্টমেন্ট বলা আছে না, এতক্ষণ তো আর্নিং ছিল, এখন আমরা ছোট্ট একটা কাজ, মানে ছোট্ট একটা বলতে এটা অল্প একটা কাজ, কম একটা কাজ, তেমন কিছু না। এই যে যেই ইনভেস্টমেন্টগুলো দেয়া আছে, ফলোয়িং ইনভেস্টমেন্ট যা যা দেওয়া আছে সেটার বেসিসে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করব। ওকে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য একদম প্রথমে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, দেখেন, একদম শুরুতে আমাদের স্যালারি ইনকামে একটা জিনিস ছিল, সাবস্ক্রিপশন টু আরপিএফ 10%। এই জিনিসটা আমরা এমপ্লয়ারও দেয়, আবার এমপ্লয়িও দেয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সাবস্ক্রিপশন টু আরপিএফ এটা ধরেন 10% বলা আছে, এবং যখনই ব্র্যাকেটের মধ্যে বলা থাকবে যে মেনশন করা থাকবে যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম। অলসো সেম মানে কি? মানে এমপ্লয়ি যেটা কন্ট্রিবিউট করেছিলেন সেটাই হচ্ছে এমপ্লয়ারও কন্ট্রিবিউট করেছেন। সো এখানে তো আমরা যখন ইনকাম দেখাই তখন নর্মালি আমাদের এমপ্লয়ারের অ্যামাউন্ট আসে, কারণ এমপ্লয়ার হচ্ছেন মিস্টার চৌধুরী। সো আমরা যখন ইনকাম দেখাই তখন এমপ্লয়ারের ভ্যালুটা আসবে। বাট আমরা যখন ইনভেস্টমেন্ট দেখাবো তখন আমাদের এমপ্লয়ারের ভ্যালুটা তো আসবেই, পাশাপাশি এমপ্লয়ির ভ্যালুটাও আসবে। সো আমাদের ইনকামের ক্ষেত্রে শুধুমাত্র এমপ্লয়ারের টাকাটা আসে, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের টাকাই আসে। সো এখানে আরেকবার ক্লিয়ার করে দিই, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম মানে এমপ্লয়ি যেটা কন্ট্রিবিউট করেছিলেন সেটাই এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছেন। সো তার মানে দুটোই সেম। সো এখন এটা কীভাবে হবে, আমরা সাবস্ক্রিপশন টু আরপিএফ 10% বের করেছিলাম, মানে বেসিক ইনকামের 10%, ওটা ছিল 91,200 আমি যতদূর মনে করতে পারি। সেই 91,200 টাকা এমপ্লয়ার দিয়েছিলেন, সেটা আমরা আর্নিং হিসেবে নিয়েছিলাম। আবার সেই 91,200 টাকা এমপ্লয়িও দিয়েছিলেন, যেটা আমরা তখন নিইনি, বাট এখন নিব, এখন আমরা দুটোই নিব। সো এখন বেসিক্যালি আমাদের এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ কন্ট্রিবিউশন দুটোই আসছে। দেখেন 91,200 প্লাস 91,200, সো টোটাল 1,82,400। এমপ্লয়ার অ্যান্ড হচ্ছে এমপ্লয়ি দুটোই আসবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ দুটোই আসবে সুন্দর মতো। তো আমাদের টোটাল আসে 1,82,400। ইনভেস্টমেন্টে এমপ্লয়ার এমপ্লয়ি দুটোই আসবে। ওকে, এখন আমরা
হি হ্যাজ মেড ফলোয়িং ইনভেস্টমেন্ট ডিউরিং 2023 to 2024। এখানে যা যা আছে সেগুলো থেকে যেগুলো লাগবে সেগুলো নিব, বাট এগুলোর বাইরে আমরা একদম ইনকাম ফ্রম স্যালারিতে প্রথমে চলে যাব। সেখান থেকেও মানে আমরা যখন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেট করব তখন তো কিছু সার্টেন জিনিস দেওয়াই থাকবে। সেগুলো ছাড়া হচ্ছে একদম স্টার্টিংয়ে আমাদের যে ইনকাম ফ্রম স্যালারিটা ছিল সেখানে জাস্ট একটা জিনিস জেনারেলি থাকে যে ইনভেস্টমেন্ট টু আরপিএফ। সেখান থেকে আমরা এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের পার্সেন্টেজ মানে দুজনের পোর্শনটা ইনশাল্লাহ নিব এরকম। ওকে, ওটা নেওয়ার পরে মানে 2023 to 2024 নাম্বার 1 দেখেন, পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ টাকা 2,50,000, প্রিমিয়াম গিফটস টাকা 30,000। প্রিমিয়াম গিফটস টাকা 30,000 এটা তেমন কিছুই না, এটা আমাদের লাগবে না, মানে এটা আমাদের আসবে না কোনো ক্যালকুলেশনে। প্রিমিয়াম গিফটস টাকা 30,000। সো পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ টাকা 2,50,000। সো আমরা মনে রাখবো যে যখন পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি মানে জীবন বিমা অ্যাকচুয়ালি। সো যখন আমরা পারচেস করছি লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং সেটা কোশ্চেনে একটা অ্যামাউন্ট দেওয়া আছে 2,50,000, সেটার ওপর হচ্ছে আমরা একটা 10% ধরবো, এটা নিয়ম আর কি। সো পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স যেই ভ্যালিউটা কোশ্চেনে দেওয়া থাকবে 2,50,000 দেওয়া আছে। পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি মানে জীবন বিমার টাকা কোশ্চেনে দেওয়া আছে 2,50,000 টাকা। সো সেটার ওপর বেসিকলি আমরা পুরো টাকাটা আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে দেখাবো না, যে টাকাটা কোশ্চেনে দেওয়া থাকবে এখানে 2,50,000 আছে সেই টাকাটা ইন্টু 10% আমরা নিব। তারপর ক্যালকুলেট করে যেটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে এবং সেটা আমাদের বেসিক্যালি পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স হিসেবে গণ্য হবে। সো 2,50,000 ইন্টু 10% করলে হয় হচ্ছে 25,000 টাকা আসলো। এরপর কোনটা আসে দেখি। ওকে, পারচেস অফ সেভিং সার্টিফিকেট, এটা পুরোটাই আসে, ইফ আই এম নট রং। হ্যাঁ, এটা পুরোটাই আসবে। পারচেস অফ সেভিং সার্টিফিকেটে কোনো ক্যালকুলেশনের দরকার নেই, এটা নিয়ম আর কি, এটা কোনো ক্যালকুলেশন আপনাদের লাগবে না। সো পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, লাইফ ইন্স্যুরেন্সের কথা যখনই আসবে তখনই যে ভ্যালুটা আছে সেটার উপর 10% ধরবো। আর পারচেস অফ সেভিং সার্টিফিকেটটা পুরোটাই আসবে 2,00,000 টাকা। পারচেস অফ ল্যাপটপ আসবে না, এটা ব্যক্তিগত পার্সোনাল। পারচেস অফ শেয়ার্স ফ্রম আইপিও এটা আসবে। শেয়ার্স ফ্রম আইপিও এটা বেসিক্যালি আমরা হচ্ছে শেয়ার্স ফ্রম আইপিও মানে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, এটার শেয়ার হচ্ছে আমরা কিনছি। যখন আমরা শেয়ার কিনছি তখন বেসিক্যালি শেয়ার কেনার রিজন হচ্ছে আমরা ওই কোম্পানিতে ইনভেস্ট করছি। আমরা যখন কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চাই তখন সেই কোম্পানির শেয়ার কিনি। সো এটা অবভিয়াসলি ইনভেস্টমেন্ট হিসেবে আসবে। সো এই 50,000 টাকাটা পুরোটাই আসবে। 2,00,000 আসছে আমাদের সেভিং সার্টিফিকেট, আর শেয়ার্স ফ্রম আইপিও 50,000 এসেছে। এরপর হচ্ছে আমরা দেখি আর কি আছে। পারচেস অফ শেয়ার্স ফ্রম আইপিও তো গেল। ইনভেস্টমেন্ট টু আ পার্টনারশিপ বিজনেস এটা আসবে না। ডোনেশন টু জাকাত ফান্ড এটা তো আমাদের পার্সোনাল, এটা আসবে না। আর পার্টনারশিপ বিজনেস এটা একটা আরেকটা বিজনেস, এটা আসবে না এর জন্য। আর ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন মেমোরি অফ দি লিবারেশন ওয়ার টাকা 50,000 এটা আসবে, কারণ এটা ন্যাশনাল লেভেলে বলা হচ্ছে এজন্য। ডোনেশন টু মেক আ লোকাল চিলড্রেন্স প্লেগ্রাউন্ড এটা আসবে না, এটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ড করছি এটাও আমার পার্সোনাল কারণেই করছি বা সোসাইটাল কন্ট্রিবিউশনের জন্য, এটা আসবে না। সো ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন মানে হচ্ছে এটা আমরা প্রফেশনাল ইনভেস্টমেন্টের কারণে করছি, ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন এর জন্য এটা আসছে 50,000 টাকা। এই যে ডোনেশন টু ন্যাশনাল লেভেল এটাও 50,000 টাকা। সো এগুলো যোগ করে দিলাম, এখন আমাদের টোটাল এসেছে 5,07,400 টাকা, এটাও জেড টেনে দিব গেল। সো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি যে আপনাদেরকে একটু আগে বললাম টোটাল ইনকাম আমাদের ক্যালকুলেট করতে হবে, করে যে ভ্যালুটা আসে সেটা আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামের ভ্যালু, মানে ইন্ডিভিজুয়াল ইনকামগুলো যোগ করে ইন্ডিভিজুয়ালও তো টোটাল ইনকাম এসেছে, তাই না? ইন্ডিভিজুয়াল আলাদা করেও তো টোটাল ইনকাম এসেছে, সেই টোটাল ইনকামটা একবারে যোগ করলে আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম আসে, সেটা গেল। এরপর আবার আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আসে, এটা টোটাল হচ্ছে এত, এটাও গেল। এখন আমাদের ইনকাম বা ইনভেস্টমেন্টের পোর্শন শেষ। এখন আমাদের দুটো জিনিস বাকি থাকে যেটা আমাদের কস্ট হিসেবে আসে অ্যাকচুয়ালি। আমাদের ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করতে হয় না, সেই ট্যাক্স লাইবিলিটি থেকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স এবং রিবেট বাদ দিতে হয় সেটার জন্য, এবং সেই ট্যাক্স লাইবিলিটিটা আমরা আমাদের টোটাল ইনকাম এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের বেসিসে বের করি। কীভাবে করি সেটা আমরা একটু পরে বা পরবর্তী লেকচারেই দেখব।